ওবায়দুল কাদের বলতো না যে হচ্ছে যে কিছু লোক আছে যে আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগের, কারণ হাবিবুর রহমান ভাই হাবিব ভাইয়ের পাশে বসে কিন্তু রাশেদ ভাই তার চেয়ে বড় বিএনপি। সে এখন বিএনপি করে, সে বিএনপির পক্ষে কথা বলছে না। নতুন হইলো চেয়ারম্যান উপদেষ্টা আছে বড় বিএনপির লোক, বুঝছেন কিনা? এগুলো আসলে মানে অতিরিক্ত ভালো না, এটা অতিরিক্ত ভালো না। কারণ আকর্ষণ করার জন্য কোন একটা জায়গায় যাওয়ার জন্য অনেকে এগুলো করে। আমার কথা বলতে দেন। আমি প্রথম বিষয় হচ্ছে বলুন ভাই, আব্দুল তুষার ভাই বলছেন যে আসলে এই নির্বাচন এই আন্দোলন হালে পানি পাবে না বা উনি আন্দোলনে যাবে না। তো বাংলাদেশে আসলে সেক্ষেত্রে তিনি প্রেক্ষাপট বলছেন কেন হবে না। বাংলাদেশে আসলে কোন সময় সব মানুষ আন্দোলনে যায় না, জি, একটা পক্ষ পক্ষে থাকে, একটা পক্ষ বিপক্ষে থাকে, এবং সবাই একসাথে হয়ে আন্দোলন মানে বাংলাদেশের মনে হয় এরকম হয় না। যাই হোক, আমার মনে হয় পারবে কি পারবে না, ধরেন যদি জনগণের ইস্যু হয় এবং জনসমর্থন মানে এটার পক্ষে থাকে, তাহলে সে আন্দোলন ব্যর্থ হয় না, সে আন্দোলন সফল হয়। হয়তো সময় বেশি লাগে বা কম লাগে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে জামাত ইসলামী, বিএনপি সহ 18 দলীয় জোট, 20 দলীয় জোট পরে মানে অনেক আন্দোলন হয়েছে না? কত বছর লাগছে? 17 বছর লাগছে। এখানে মাহফুজ ভাই, আপনাদের ডাকা আন্দোলনে যে লোকজন আপনাদের সাথে গিয়ে দাঁড়াবে, আপনারা কি জুলাই সনদে যে স্বাক্ষর করেছেন সেখানে যে হাবিব ভাই এবং আমাদের তুষার ভাই এবং সহজে জবাব দিচ্ছে না, ওই তার প্রশ্নের জবাব দেন, কিন্তু আমার প্রশ্নটা হলো যে 5% নারীকে আপনারা সরাসরি নির্বাচন করার সুযোগ দিবেন, একজনকেও দিলেন না, কিন্তু সংরক্ষিত আসনে তো ঠিকই মনোনয়ন দিচ্ছেন। জি, আমি আপনাকে সেই কথা বলতেছি। আমাদের এই প্রশ্নের উত্তর জামাত ইসলামে দিয়েছে, জামাতের নেতৃবৃন্দ দিয়েছে। বলছে যে আমরা আমাদের এই নির্বাচনের জন্য প্রস্তুত না, আমরা যখন প্রস্তুত হবে আমরা তখন দেব, এই কথা বলছে। অতএব দ্বিতীয় বিষয় শুনেন আমার কথাটা না, হাবিব ভাই বা রাশেদ ভাই খুব মানে নারী শুধু আমরা কম দিছি, বেশ দেই নাই, এটা নিয়ে মানে জুলাই সনদ আমরা অমান্য করছি। জুলাই সনদ উনি পাশে করলেন না, জুলাই সনদ উনি বাস্তবায়ন করলেন না। আগের ওনারা তো জামাত ইসলামে আগেও দেয় নাই, এবারও দেয় নাই, ওনারা তো আগেও দিয়েছেন, কোনোদিন দিবেন না, আর কোনোদিন দিবেন না সেটা বলে নাই। আমি বলছি জুলাই সনদ বাস্তবায়ন হলে সবাই সেটা মানতে বাধ্য হবে। সংবিধান জামাত ইসলামী সংবিধানের আলোকে জামাত ইসলাম গঠনতন্ত্র চেঞ্জ করছে না, অনেক কিছু চেঞ্জ করছে না। বাধ্য হলে আমি যেন একটা রাষ্ট্রে বসবাস করি, আমাকে তো রাষ্ট্রের আইন মানতে হয়। যে আমি এটা হয়তো এটার সাথে একমত না, কিন্তু আমি যখন এই আইন চেঞ্জ করার জন্য আমি কাজ করব, আমার সাথে জনমত গঠন করব, জনমত যদি এই আইনের আমার পক্ষে আসে তখন সেই আইন সংশোধন হবে। আমি সেই জায়গায় আমি বলছি। এরপর হচ্ছে যে ওনারা দ্বিতীয় বিষয় বলেন কি হচ্ছে যে ডেপুটি স্পিকার তো ওনারা কিসের ভিত্তিতে দিচ্ছেন? বর্তমান সংবিধানে কি বিরোধী দলকে ডেপুটি স্পিকার দেওয়ার বিধান আছে? ওনাদের সুবিধা মতো যেখানে সংবিধান মানার দরকার মানবেন, মানবেন না সেখানে মানবেন না। যে ওনারা জুলাই সনদ বাস্তবায়ন করছেন, গণভোট 68.69% মানুষ রায় দিয়েছে, কিন্তু সেটাকে ওনারা তোয়াক্কা করেন না, সেটাকে ওনারা মানবেন না, এবং ওনাদের মন মতো যেখানে যেখানে সুবিধা সেটা মানবেন। আপনি দেখেন ওনারা বলেন যে বিএনপির নোট অফ ডিসেন্টের আলোকে সংশোধন করবেন। এখন গণভোটের যেই প্রশ্নগুলো ছিল, 4টা প্রশ্ন ছিল, সেখানে দ্বিতীয় প্রশ্নতে ছিল উচ্চকক্ষ গঠিত হবে জনগণের যে ভোটার আনুপাতিক বলে না, কিন্তু ওনারা বলতেছেন তো ওনাদের যে আসন পাইছেন সেটার আলোক হবে, কিন্তু ওখানে স্পষ্ট লেখা আছে উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক ভোটার আনুপাতিক হারে, স্পষ্টভাবে ফার্স্টের মধ্যে লেখা আছে, কিন্তু তারা তো সেটা মানতেছেন না। আমি আপনাকে বলি, ওনারা ওই যে জামাত ইসলামের আমির সাহেব যে কথা বলছেন 96-এর কথা, 96-এর আওয়ামী লীগের আন্দোলনকে মিন করেন নাই, মিন করছেন 91-তে জামাত ইসলামী বিএনপিকে 18টা আসন দিয়ে 140টা আসন বিএনপির, জামাত 18 আসন যদি না দিত তাহলে সরকার গঠন করতে পারত না। হ্যাঁ, 91-তে আমি একটা কথা শুনেন, আর আন্দোলন কখন হয়েছে আপনি তো ভুল কথা বলেন। তো সেরপরে ওই যখন সরকার গঠন হলো তখন জামাত ইসলামী বিএনপিকে বলছে যে আপনারা যেহেতু এই যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা সবাই চাইলাম, তত্ত্বাবধায়ক আলোকে ক্ষমতায় আপনারা আসলেন, ওইটাকে আপনারা কি করেন সংবিধান অন্তর্ভুক্ত করেন। তখন তারেক জিয়াউর রহমান খালেদা জিয়া বললেন যে না, পাগল এবং শিশু ছাড়া আর কেউ এটা মানে না। এবং এরপরে হচ্ছে যে মাগুরা নির্বাচন,
এবং তখন জনগণ এটার বিরুদ্ধে দাঁড়ালো এবং সেদিন জামাত ইসলামী সংসদ থেকে পদত্যাগ করে রাজপথে এসে আন্দোলন গড়ে তুললো এবং মাহফুজ ভাই বিএনপির যে বিএনপির যে এত দোষ আমার কথাটা শেষ করতে দেন ভাই। তখন যখন ঐক্যে ছিলেন জোটে ছিলেন তখন তো বলেন না আমার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা শেষ করতে দেন। জামাত ইসলামী যখন সে দাবি করলো, অনেকবার বোঝানোর চেষ্টা করলো, বুঝলো না, তখন জামাত ইসলামী বাধ্য হয়ে সেই তত্ত্বাবধায়কের জন্য রাজপথে আসলো এবং প্রথমে আওয়ামী লীগ না চাইলো, পরে আওয়ামী লীগ আসলো। অসংখ্য ধন্যবাদ ফরিদ ভাই আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি না মানে এবং বিএনপি সেই তত্ত্বাবধায়ককে সংবিধান অন্তর্ভুক্ত করলো। আমি সবাইকে শুনতে চাই, ছোট করে সবাইকে শুনতে চাই, আমি একটু শুনতে ফরিদ ভাইয়ের কাছে আসতে চাই। মাহফুজ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফরিদ ভাই, ফরিদুল হক আপনার কাছে আসতে চাই। রাশেদ খান রায় না মানে তাহলে সেই পথে যাবে। অসংখ্য